এটাকে দেখতে সাধারণত ঘোড়ার ডিম মনে হলো, এটা কোনো সাধারণ ঘোড়ার ডিম না রে লাইলা, এটা মূলত অসাধারণ ঘোড়ার ডিম। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটা একটা TWS, বাট শুরুতে হয়তো একটা জোকস করলাম। যাই হোক, এইটার কিন্তু প্রাইস আপ টু 300 থেকে 400-র মধ্যে রয়েছে। তো বুঝতে পারছেন, আমরা যখন একটা TWS কল্পনা করি তখন হয়তো বা কেউ ভাবে 2000, 3000 বা 5000, 10,000, 15,000 অ্যাপেলের এরকম ভাবেন না। তো বাট এটা কিন্তু একদম কম দামে স্বল্প মূল্যে পেয়ে যাচ্ছেন। তো আমি মূলত এখানে স্পন্সর করতেছি না, বাট আমার ইউজার এক্সপিরিয়েন্স অ্যান্ড সেই সাথে কেমন এটার পারফরমেন্স অ্যান্ড ডে বাই ডে ইউজ করতে আসলে কেমন ধরনের স্ট্রাগল আমাকে ফিল করতে হয়েছে সেই ব্যাপারটা বলার ট্রাই করব। আসলে এই প্রাইজের মধ্যে এই TWSটা ঠিকঠাক আছে কিনা সেটাও বলার ট্রাই করব। অলরাইট, তাহলে শুরু করা যাক। তো শুরুতে হয়তো বক্স কন্টেন্টে না গিয়ে শুরুতে আমরা মেইন ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। অলরাইট, শুরুতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা OnePlus-এর TWS। শুরুতে হয়তো একটা ব্র্যান্ডিং দেখতে পাচ্ছেন। আর এর পাশে যদি আমি দেখাই, এটাতে মূলত একটা ক্যাপসুলের মতো দেখতে পারবেন। শুরুতে যেমনটা বললাম, একটা ঘোড়ার ডিমের মতো সাইজ। যাই হোক, অ্যানিওয়ে, আর এপাশে দেখতে পারবেন এই যে টাইপ সি পোর্ট, আর এপাশে এই যে OnePlus-এর ব্র্যান্ডিং আর একটা সিগন্যাল রয়েছে। আর এছাড়াও বক্স কন্টেন্ট হিসাবে এ ধরনের একটা চার্জিং ডক দেখতে পারবেন। আর এটা মূলত টাইপ সি পোর্ট, আর এটা মূলত চার্জারের ওই যে অপোজিট সাইডে থাকে না, ওটা মূলত খুলে এটা লাগালেই কিন্তু চার্জটা কমপ্লিট হয়ে যায় বা চার্জ হতে শুরু হয়। অলরাইট, এখন যদি আমরা TWS এর ভিতরে চলে আসি, ভিতরে পার্টে চলে আসি, তাহলে দুইটা ইয়ারবাডস দেখতে পারবেন। তো এগুলা কিন্তু যথেষ্ট সফট। এই যে দেখতে পাচ্ছেন এর ভিতরে হয়তো বা একটা নরম তুলির মতো অবস্থান রয়েছে, তুলি রয়েছে। অলরেডি কানেক্ট হয়ে গেছে, কিন্তু আমি যদিও এখন এই মুহূর্তে কিছু অন করিনি, সেই জন্য হয়তো বলা যাচ্ছে না। বাট সাউন্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট স্মুথ রয়েছে, সফট রয়েছে। হ্যাঁ, ক্রিস্টাল ক্লিয়ার এক প্রকার বললে বলতে পারেন। আর এর প্রাইস হচ্ছে গিয়ে 350 থেকে 400-র মধ্যে হতে পারে। তো আমি কিন্তু অফলাইনে কিনছিলাম, তো আপনারা অনলাইনে এর মধ্যে পাইতে পারেন। যদি কোনো অনলাইনের এ ধরনের TWS পেয়ে থাকি, তো আমি ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দেওয়ার ট্রাই করবো, চাইলে আপনি সেখান থেকে খুব সহজে পারচেস করতে পারতেছেন। হ্যাঁ, যথেষ্ট কিন্তু এইটার সাউন্ড সফট ছিল অ্যান্ড সেই সাথে কোয়ালিটি কিন্তু অসাধারণ ছিল, ওয়ান্ডারফুল। এখন যদি আমরা এর ডিজাইনে চলে আসি, ডিজাইনটা আসলে ইউনিক রয়েছে। এর বক্সটা দেখতে পাচ্ছেন, বক্সটা কিন্তু আসলে কিউট। যেহেতু এই যে সাদা টাইপের, তো অবশ্যই আপনার ভালো লাগতে পারে। আর এছাড়াও ইয়ারবাডসগুলো সম্পূর্ণ হোয়াইট কালার। তো হোয়াইট কালার হওয়াতে আমাকে একটা প্যারাদায়ক ব্যাপার লাগছে আর কি। সেটা হচ্ছে, দেখুন ভালো, কয়েকদিন ইউজ করাতে এর বাডসগুলো রয়েছে না সম্পূর্ণভাবে হোয়াইট, তো সেজন্য হয়তো বা ব্ল্যাক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ময়লা হয়ে গেছে। তো হোয়াইট হওয়ার কারণে এটাই আর কি প্যারাদায়ক ব্যাপার আর কি। আর এছাড়াও এখানে সেন্সর দেখতে পারবেন। এই সেন্সরগুলোতে টাচ করে কিন্তু অটোমেটিকলিভাবে বন্ধ করতে পারবেন। হ্যাঁ, এছাড়াও কিন্তু ফোন করলে আপনি কথা বলতে পারতেছেন। আর সর্বশেষ এই দুটাকে কিন্তু আপনি চাইলে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট তো করতে পারতেছেন। এছাড়াও এর মূলত অ্যাপ নাই, যেহেতু এটা OnePlus-এর ক্লোন, বুঝতে পারছেন। তো অ্যাপ নেই আর কি, অ্যাপ থাকলে হয়তো আরও ভালো হতো। এনিওয়ে, এর সাউন্ড কোয়ালিটি মোটামুটি যথেষ্ট ভালো ছিল আর কি। আর এখন যদি আমরা আসি এর সর্বশেষ ব্যাটারি ব্যাকআপে, হ্যাঁ, ব্যাটারি ব্যাকআপ যদিও আমি এখানে সন্তুষ্টজনক না, কারণ এটার ব্যাটারি ব্যাকআপ অলমোস্ট তো 2 থেকে 2.5 ঘন্টা, এর কিন্তু বেশি না আর কি। তো এখানে আপনাকে ভালো একটা পেন নেওয়াই লাগছে। 2-2.5 ঘন্টা বা 3 ঘন্টাও হতে পারে, নতুন অবস্থায় 3 ঘন্টা, বাট একটু যখন আস্তে আস্তে পুরনো হয়ে যাবে সেক্ষেত্রে হয়তো 2 ঘন্টা বা 1.5 ঘন্টা তারও নিচে আসতে পারে ব্যাটারি ব্যাকআপ। তো এই সময় রাইট নাও এই ব্যাপারটা কিন্তু আমার কাছে খারাপই লাগছে, যদিও এর প্রাইসটা একদম কম, সেই তুলনায় ব্যাকআপ আমি সেরকম আশা করছি না। বাট তারপরে যদি আপ টু 3 ঘন্টা থাকতো তাহলে আমি অ্যাটলিস্ট মেনে নিতাম। বাট তারপরে কিন্তু 1.5 ঘন্টা বা এরকম কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাচ্ছে, এটাই কিন্তু মেনে নেওয়ার মতো না। যাই হোক, সর্বশেষ কল কোয়ালিটি যদি আমরা আসি, কল কোয়ালিটি যথেষ্ট ক্লিয়ার যদিও বলবো না, কারণ এখানে অবশ্যই নয়েজ থাকতেছে। যখন আপনি ফোন কলে কথা বলছেন সেক্ষেত্রে সুন্দরভাবে ক্লিয়ারলিভাবে বোঝা যাচ্ছে না অনেক সময় অনেক কথা। তো এটাই আর কি এর খারাপ দিক। আর যদি ভালো দিক বলি, দেখতে ভালো অ্যান্ড সাউন্ড কোয়ালিটি ভালো, মোটামুটি অ্যাভারেজ রয়েছে। আর এছাড়াও অডিও কোয়ালিটি বা বাড়তি মিউজিক কোয়ালিটি এগুলো যথেষ্ট ছিল, এগুলো মূলত মেনে নেওয়ার মতো আর কি।
বাট যদিও আপনি অরিজিনালের মতনই পেয়ে যাবেন না, ওটাই স্বাভাবিক, কারণ একদম OnePlus-এর অরিজিনালের দাম হচ্ছে একদম অনেক আকাশচুম্বী, আর সেখানে কিন্তু তার 10 গুণ বা 20 গুণের নিচে এটা পেয়ে যাচ্ছেন একদম স্বল্প বাজারে স্বল্প মূল্যে। তো এর থেকে আর কতই আশা করা যায়। বাট নতুন অবস্থায় ভালোই হয়তো বা আপনাকে ব্যাটারি ব্যাকআপ বা সাউন্ড কোয়ালিটি এগুলো ভালোই দেবে। সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল ভাই লোক। আর মনে হয় না আমরা কোনো কিছু বাদ দিয়েছি। যদি কোনো কিছু বাদ দিয়ে থাকি আপনারা একটু কমেন্টে জানিয়ে দেন, আমরা হয়তো বা শর্ট একটা আকারে ভিডিও দেওয়ার ট্রাই করব। আর নেক্সট আপনারা কী বিষয়ে ভিডিও চান ডেফিনেটলি কমেন্টে জানিয়ে দিতে পারেন, আমরা হয়তো বা সেই মোতাবেকই একটা ভিডিও দেওয়ার ট্রাই করব। আর বাই দ্য ওয়ে ভাই লোক, আমাদের কাছে কিন্তু অলরাইট অ্যাপেলের ক্লোন রয়েছে এর প্রাইসের মধ্যে আর কি, একদম স্বল্প মূল্যে স্বল্প বাজেটের অ্যাপেলের ক্লোন রয়েছে, সেটা হয়তো আমরা নেক্সট ভিডিওতে দেখানোর ট্রাই করব। তো ভাই লোক সর্বশেষ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হচ্ছে ভাই লোক, কারণ দেখতে পাচ্ছেন রুমে গরম এক প্রকার, আবার বাইরে বৃষ্টি হচ্ছে, তারপরে কিন্তু আজকের ভিডিওটা শ্যুট করলাম, তো অনেকটা পরিশ্রমের মাধ্যমে কষ্ট করে ভিডিওটা করলাম। তো ডেফিনেটলি বস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।